সবার আগে বলি আমার 1K হয়ে গেছে এবং হিসাব মতো আমার এখন কিন্তু 4000 ঘন্টা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার বোকামি মাঝখানে অনেকগুলো দিন আমি একদম ডিটাচড ছিলাম একটু অন্য কাজে, অন্য ডিস্টারবেন্সের জন্য। তো যে কারণে আমি ওই যে মাঝখানে ভিডিও দেওয়া বন্ধ করে দিলাম, যে কারণে আমার ওয়াচ আওয়ারটা কমে গেল। এটা দুর্ভাগ্য কি আমার একটা শিক্ষা, কিছু তো একটা হবে। তবে আমি মনে করি অল ইজ ওয়েল, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। ঈশ্বর কোনো না কোনো ভালো তো চিন্তা করেছেনই আমার জন্য, তার জন্য আমাকে একটু পিছিয়ে দিয়েছেন। কোনো অসুবিধা নেই, বেটার লেট দ্যান নেভার। আমি জানি যা হবে তা ভালোর জন্যই হবে। তো চলো, আবার তো কাজ শুরু করেছি, আবার তোমাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করছি। হ্যাঁ, একটু দেরিতে আসছে বটে, তবে আমার মনে হয় আবার সেই জায়গাটা আমি ফিরে পাবো, কারণ তোমরা আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছো বলেই আজকে আমার 1K সাবস্ক্রাইবার কিন্তু পূরণ হয়েছে। তো যেটাই ঈশ্বর দেন, যেটাই ইউনিভার্স দেন, সেটাকে সেলিব্রেট করা উচিত। তাই আজকের ভিডিওটা কিন্তু আমার কাছে একটা সেলিব্রেশন ভিডিও, আর সেই সাথে অবশ্যই দীপাবলির শুভেচ্ছা। সেই সাথে একটা অনুরোধ আছে, সেটা বলছি পরে। সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। বসে আছো কেন তুমি? কি করবো দেখ না, চোখের কি হয়েছে, আমি একটু দেখলাম, বলছে নাকি একটা তৈলগ্রন্থি আছে, ওর মধ্যে বলছে আই মেকআপ করলে ওর মধ্যে মেকআপ গেলে এরকম হয়। রিলস তৈরির সময় মেকআপ করবে, তারপর রাত্রিবেলা মেকআপ তুলে শোবে না, হবেই তো। বেশি ফোড়ন কাটবে না। তুমি জানো আমি মেকআপ তুলি কিনা? ঠিকই তো বলেছে, বাজে বকিস না। হ্যাঁ, তুই এখানে জিন্সটা পরেছিস, সেই খাটের কোন জিনিস এটা দরকার আছে তাই জন্য। এখানে খাটের মাথায় কে রাখে এগুলো? চাচাচ্ছ কেন? তুমি আমার মাথা গরম করে দাও কেন? প্রতিদিন বলি এরকম জামা কাপড় ছড়িয়ে রাখবি না, ভালো লাগে না আমার। অশান্তি শেষ নেই। ভালো, আমার ভালো লাগছে না, চোখটা অশান্তি লাগছে। প্রবলেম করিস না। আল্লাহ এরকম বিছানার খাটের ইয়েতে রাখতে নেই জামা কাপড়। বন্ধুরা, খেতে বসেছি। আজকে করেছি একটু ডাল করেছি, মুগের ডাল, একটু অল্প মাছের মাথা ছিল, তাই দিয়ে পেঁয়াজ রসুন টসুন দিয়ে করেছি। চিকেন করেছি। আর যেটা হয়েছে, আজকে ভিডিও এডিট করতে গিয়ে দেখো আমার আলু, মানে আমি আলু ভাজা বসিয়েছি। এই যে গোল গোল করে আলু ভাজা বসিয়েছি, এই ডালটা দিয়ে না গোল গোল আলু ভাজা ভালো লাগে। তো আর আলু ভাজাটা না আমি সবসময় ভাজা বসাই, আমি ভাজা বসাই চাপা দিয়ে ভাজা করি, একদম সিমে দিয়ে চাপা দিয়ে ভাজা করি, তাতে কি ভেতরে না ইয়েটা সিদ্ধটা ভালো হয়। পরে মানে সিদ্ধ হয়ে গেলে পরে চাপা খুলে দিয়ে একটু মুচমুচো করে ভাজি। কিন্তু আজকে পুরো কায়দাটাই গন্ডগোল হয়ে গেছে। মানে আমি চাপা দিয়ে এসে এডিট করতে গিয়ে মাথাতেই নেই, মানে মাথা থেকে বেরিয়ে গেছে, হট করে একটা গন্ধপে দৌড়ে গিয়ে দেখি যে যা আলু ভাজাগুলো কালো কালো হয়ে গেছে। প্রথম লটের, সেকেন্ড লটেরগুলো ভালো আছে, সেকেন্ড লটেরগুলো ভালো আছে। তো আমি পুড়িয়ে ফেলেছি, আমিই খাবো। তোরা তোদের ফ্রেশ আলু ভাজাই দিই। না না, পাপাকে দিয়ে দে। কাকা শুধু ভাত খেতে ভালো লাগে, আমি শুধু ভাত খেতে ভালো লাগে। পাপাকে দিয়ে দে, ওটাও ভালো আছে। না, তুমি একদিন সপ্তাহে একদিন ভাত খাচ্ছ, পোড়াগুলো কেন? তাতে কি আছে? তো আমি পুড়িয়ে চাই খাবো, ভালো লাগে, খারাপ লাগছে না। আরে খারাপ লাগছে না। চল খেয়ে নাও, ডাল নাও। আমাদের তো তোমরা জানো সেলফ সার্ভিস। চলো খেয়ে নি। মিরাজে খুব পছন্দের ডাল। নে ডাল দে, পাপাকে দে। এই ডালটা মিমির খুব পছন্দ, আমাদেরও পছন্দ। মিমি ছোটবেলা বলতো মাংস ডাল। হ্যালো, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। আর এখন আমি একটু সাজুগুজু করেছি, রেডি হয়েছি, যাবো হচ্ছে অনেক দূর। কোথায় বলো তো? ছাতে, অনেক দূর। অ্যাকচুয়ালি ভিডিও শ্যুট করতে যাচ্ছি, ঠিক আছে। আর আমার এখানে দেখো চোখে একটা আঞ্জলি হয়েছে, খুব ব্যথা, খুব ভুগছি দুদিন ধরে এই আঞ্জলি নিয়ে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। ওইদিকে অরূপ রেডি হয়ে গেছে, চলো ছাদে যাব, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, কেমন? আগে থাকো। তো আমাদের গন্তব্যস্থল ছাদ।
কারণ সেখানে গিয়ে সুন্দর সুন্দর রিলস বানাবো। তো এসে গেছি ছাদে, দেখতেই পাচ্ছ একটা সুন্দর মিষ্টি স্নিগ্ধ বিকেল, আর সেই সাথে খোলা আকাশ, সঙ্গে আমার মেয়ের দুষ্টুমি, এগুলো তো চলতেই থাকে, তোমরা জানোই। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে। ছাদে আসলে মনটা খুব ভালো হয়ে যায়, মনে হয় একদম আকাশের কাছাকাছি আছি। এই বাসাতে আসার পর খুব বেশি একটা ছাদে আসা হয় না, কিন্তু যখন মাঝে মাঝে ছাদে আসি মনটা সত্যিই ভীষণ ভালো হয়ে যায়। জানি না এরপর আবার কোথায় যাব, আমাদের হয়তো খুব শিগগিরই আবার বাসা বদল করতে হবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা খুব ভালো করেই জানো যে আমার একটা বুটিকের ব্যবসা আছে, এবং মাঝখানে বুটিকের ব্যবসাটা একটুখানি বন্ধই ছিল বলতে পারো, কারণ একেবারেই কাজকর্ম সেইভাবে কিছু হচ্ছিল না। আর আমাদের বুটিকের কাজগুলো সম্পর্কেও তোমরা ওয়াকিবহাল, মানে যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো যে সাধারণত আমি শাড়ির ওপর প্যাচওয়ার্ক করি, বা আমাদের ঘর সাজানোর নানান ধরনের জিনিসপত্র, সেই সাথে কুর্তি পাঞ্জাবি এসবের ওপর কাজ। তো সেই কাজগুলো মাঝখানে একটু বন্ধ হয়ে গেছিলো। আমার সেই পা ভেঙে গেল, তোমরা জানো, মানে পা ভেঙে গেল হচ্ছে যেই সময় আমি ঠিক আমার ইউটিউবটা স্টার্ট করেছিলাম, সেই সময় আমার পাটা ভাঙা ছিল। মানে ওই 3 মাস বিছানায় শুয়েছিলাম, তখন ভাবতাম যে কী করি, তখন আমি ইউটিউব স্টার্ট করেছিলাম। তো আমাদের কাজ হচ্ছে, চলো তুমি আমি আমরা সবাই মিলে নিজেদের সুন্দর করে সাজাই এবং পরিবেশকে সাজাই। তো দেখো, এই আমার মেঘবালিকা সাজঘর বুটিকের একটি শাড়ি, ঠিক এইভাবেই আমরা শাড়ির ওপর কিন্তু প্যাচওয়ার্কটা করতাম। এই শাড়িটা একটা খাদির ওপর, আর তার মধ্যে দেখো কটকি দিয়ে আমরা একটা প্যাচ করেছিলাম, দেখতে ভীষণই ইউনিক। আমাদের এমব্রয়ডারির ওপর কাজটা একটু কম, আমাদের প্যাচওয়ার্কের ওপর কাজটাই একটু বেশি। তো চলো এখন আমরা একটু কাজগুলো পাল্টেছি, মানে আমরা এখন একটু ব্যাগের ওপর কাজ করছি, মানে সেই প্যাচওয়ার্ক করছি ব্যাগের ওপরে। এটা তোমরা ভিডিওটা আগেই দেখেছো, পুজোর আগে। এবারে আমরা অনেক ব্যাগ ট্যাগ তুলেছি, তার উপর আমরা প্যাচওয়ার্কের কাজ করেছি, এবং অনেক ব্যাগ কিন্তু বিক্রিও হয়েছে। ভীষণ ভালোভাবে মানুষ নিয়েছে, কারণ এই ধরনের ব্যাগ তো খুব একটা বাইরে পাওয়া যায় না, আর দেখতে এতটাই অ্যাস্থেটিক যে মানুষ ভীষণ পছন্দ করেছে। এবং আরও অনেক ব্যাগ আমরা তৈরি করছি, ব্যাগের একটা ভালো ডিমান্ড তৈরি হয়েছে। আর সবথেকে বড় কথা, আমরা শুধুমাত্র প্যাচওয়ার্ক না, ব্যাগের ওপর কিন্তু হ্যান্ড পেন্টিংও করাচ্ছি। আর সেই সাথে হ্যান্ড পেন্টিংয়ের যে ব্যাগগুলো হচ্ছে সেগুলো কিন্তু কাস্টমাইজ হচ্ছে। এই ব্যাগটা আমার মেয়ে আমার জন্য তৈরি করেছিল নিজে হাতে, দুর্গা দুর্গা লেখা, একটা মা দুর্গার একটা অবয়ব দিয়ে খুব সুন্দর করেছিল পুজোর আগে, তোমাদের সাথে তো শেয়ার করলাম। এছাড়া কিন্তু আছে এখন যে আমাদের ব্যাগগুলো তৈরি হচ্ছে সেগুলো কাস্টমাইজ করা হচ্ছে। আর আমাদের যে প্যাচওয়ার্কের যে ব্যাগগুলো, এগুলো আমরা না দিওয়ালির জন্য এখন অফারে দিচ্ছি, 199 করে একটা, আর যদি তুমি দুটো কেনো তাহলে হচ্ছে 379। তো দেখো, আমাদের দিওয়ালিতে আমরা বোনেদের গিফট দেওয়ার জন্য একটা মানে পকেট ফ্রেন্ডলি এবং একটু ইউনিক উপহার খুঁজে বেড়াই। তো সেক্ষেত্রে কিন্তু এই ব্যাগগুলো ভীষণভাবে আমাদের মানে আমাদের পক্ষে সুবিধাজনক হবে, মানে এই উপহার দেওয়ার জন্য। তো ওই জন্য একটু ব্যাগগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কি অপরূপ দেখতে আর কি অ্যাস্থেটিক দেখতে। এই ধরনের ব্যাগ কিন্তু তোমরা বাইরে পাবে না, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ এটা আমাদের নিজস্ব ডিজাইন, নিজস্ব ভাবনা। আর সেই সাথে ওই যে তোমাদের বলছিলাম যে মিমি ব্যাগের ওপর কাস্টমাইজ করছে, মানে কাস্টমাইজ ব্যাগ তৈরি করছে। তো এটা একটা ব্যাগ মিমি তৈরি করছে, যেটা কি না অর্ডারের একজন অর্ডার দিয়েছে ভাইফোঁটার জন্যই, যে ব্যাগের ওপর পুরনো কলকাতার একটা এফেক্ট নিয়ে আসতে। তো মিমি সেটাই চেষ্টা করছে। দেখো তোমরা, উত্তর কলকাতার যে বাড়িগুলো আছে সেই রকমই একদম একটা বাড়ি তৈরি হচ্ছে, তার সামনে হাতে টানা রিক্সা, মানে ব্যাগটা তৈরি হলে তোমরা দেখতে পারবে, বুঝতে পারবে, ভীষণই সুন্দর, ভীষণই অ্যাস্থেটিক দেখতে। আর তোমাদের যদি কারোর মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যদি পছন্দ হয়। হ্যাঁ, অবশ্যই ডেলিভারি চার্জ লাগবে। আর এই দেখো, ব্যাগটা মোটামুটি রেডি হয়ে গেছে, ভীষণ ইউনিক দেখতে হয়েছে, একেবারেই উত্তর কলকাতার বাড়িগুলোর মতন। তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম, আশা করি তোমাদের ভালো লাগলো।
এখন কিন্তু মেঘবালিকার সাজঘরে শুধুমাত্র শাড়ি জামা কাপড় নয়, তার সাথে সুন্দর সুন্দর ব্যাগ, ঘর সাজানোর জিনিস, মানে ফেলে দেওয়া জিনিস দিয়ে ঘর সাজানো, কীভাবে ঘর সাজানোর জিনিস তৈরি করা যায় সেগুলো আমরা করছি আর কি, তৈরি করছি। আর সবই শেয়ার করব, ভিডিও আসতে থাকবে। তবে আমার একটু দেরিতে একটু গ্যাপে ভিডিও চলে আসছে, তার জন্য তোমরা আমাকে মার্জনা করো। কী করবো বলো, সব দিকটাই তো সামাল দিতে হয়। তো চলো, আজকে তো দীপাবলি বা শ্যামা পুজো যাই বলো না কেন, তো আজকের দিনটা সকলের জীবনে ভীষণ সুন্দর হোক, চারিদিক আলোয় ভরে উঠুক, সকলের ঘরে আলো জ্বলে উঠুক। আর সেই সাথে আরেকটি কথা বলবো যে এই আলো যেন সকলের জীবনে খুশি ডেকে নিয়ে আসে। বাড়ির বাচ্চাদের একটু সাবধানে রাখো। আর একটা অনুরোধ, আমি জানি আমার পরিবারে যারা আছে, আমার ভিউয়ার্সরা অত্যন্ত সংবেদনশীল মানুষ, তা সত্ত্বেও কিছু কিছু মানুষ আছেন যারা এই কাজটি করে, যে অবলা পশুদের গায়ে বাজি ছোড়ে। দয়া করে এটা করবেন না, কারণ ওদের কষ্ট হয়। তো কারণ আমার ভিডিওটা যেহেতু সকলে দেখে, তাই জন্যই কথাটা বললাম, যে যারা এরকম দুষ্টুমি করেন এগুলো প্লিজ করবেন না, কারণ অবলা পশুদেরও কষ্ট হয়। তো আপাতত এইটুকুনি, আবার পরে ফিরে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো। শুভ দীপাবলি।